আসসালামু আলাইকুম। যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটা রিলে, এটা ফেজ সিকোয়েন্স রিলে। এটা মূলত কাজ করে যে আমরা যে থ্রি ফেজ ইউজ করি সেটার ভোল্টেজ ভোল্টেজ ভেরিয়েবল হিসেবেও কাজ করে বলতে পারেন। আপনি একটা নির্দিষ্ট ভোল্টেজ এটাকে সেট করে দিলে, যেমন এখানে রাইটিং বি আপ মানে ভোল্টেজ আপ, আপনি এখানে ভোল্টেজ আপ সর্বোচ্চ কত করতে পারেন, 400, 440, 480। আপনি সর্বোচ্চ যদি এখানে সেট করে দেন 400, তো ও কী করবে, 400-র উপরে যখনই ভোল্টেজ আপনার আপ ডাউন করবে বা এর উপরেও যাবে না, উপরে ভোল্টেজ গেলেই এটা অটো কাট হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। আর এক ডাউন, ভোল্টেজ ডাউন, এটা হলে সর্বনিম্ন আপনি কত সেট করতে চান, কোন ভোল্টেজের নিচে আসলে, যেমন আমাদের লিফটে দরকার 380 ভোল্টেজ, 380 আর 40, তো আমরা এখানে সর্বনিম্ন 360, এর নিচে আসলে আমাদের লিফট সমস্যা করবে, যার কারণে আমরা সর্বনিম্ন ভোল্টেজ 360 সেট করে দিছি। আর সর্বোচ্চ 440, এর উপরে মানে সর্বোচ্চ 40, এর উপরে গেলে সমস্যা হবে না 440 পর্যন্ত, কিন্তু আমরা 400 সেট করে রাখছি যাতে এটা সেফ থাকে। আর আপনি এখানে যখন পাওয়ার আসবে সুইচ অন করবেন, মেইন ব্রেকার অন করার সাথে সাথে আপনার এই পাওয়ার আমাদের ট্রান্সফরমারে যাবে না, কারণ এখানে দেখেন টাইমার মানে টাইমার সেকেন্ড, এটা আপনি কত সেকেন্ড, আমরা এখানে 2 সেকেন্ড ডিলে করে রাখছি। আপনি এই ভোল্টেজ দেওয়ার সাথে সাথে, মেইন ব্রেকার অন করার সাথে সাথে এটা হবে না, 2 সেকেন্ড পরে আমাদের এখানে পুরো বোর্ডে পাওয়ার আসবে। এটার কাজ এরকম, এটার কাজ যে আপনি এটা কানেকশন করার পদ্ধতি দেখেন, এখানে L1, L2 নিউট্রাল, L3 মানে আপনি যে 3 ফেজ ইউজ করবেন, এক RST যে বলি আমরা, L1, L2, L3 তিনটা কানেকশন দেওয়ার পরে নিউট্রাল কানেকশন করবেন। তারপরে আউটপুট নেওয়ার জন্য, যেমন আমরা ট্রান্সফরমার ইউজ করছি, এটা নিউট্রাল এখান থেকে ডাইরেক্ট দিয়ে দিছি, এবং ফেজ যেটা এটার ভিতরে থেকে যাবে, যার কারণে আমরা কি করছি, এটা কমন 15, এখানে দেখেন 15 কমন, 16 NC অলরেডি অফ অবস্থায় NC, পাওয়ার দেওয়ার সাথে সাথে এইটা NC হয়ে যাবে 18, 18 আপাতত NO আছে, মানে এটার কানেকশন নাই। এখন 16 ও কানেকশন দিয়ে রাখছে, যখনই আপনি পাওয়ার দেবেন সাথে সাথে 18তে আসবে, তার মানে আমরা যখন ভোল্টেজটা অন করব ভোল্টেজ পাবে, কানেকশন 18তে আসবে, তখন আমাদের ট্রান্সফরমারে ভোল্টেজ যাবে এবং আমাদের সম্পূর্ণ বোর্ড চালু হবে, কারণ এখান থেকে আমাদের বোর্ডে 24 ভোল্ট ডিসি দরকার। এইভাবেই এটা মূলত কাজ করে। আমি কালকে যখন এর আগে আমরা অন্য ফেজ সিকোয়েন্স রিলে ইউজ করছি, যেটা একটু সহজ ছিল, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করতেছি, যার কারণে আমি অনেক ট্রাই করছি ইউটিউব থেকে সাপোর্ট নেওয়ার, কিন্তু আমি পাইনি, যার কারণে আজকে আমি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি কেউ এরকমের কানেকশন না বোঝেন, আমার এটা ভিডিওটা দেখলেই আপনারা অবশ্য পারবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।